তোর সাহস কি করে হলো এখানে আসার? আমি বলেছিলাম আমার কাছে আসবি না। কেন এসেছিস এখানে? নাটক করতে এসেছিস? চিল্লাচ্ছিস কেন? নিচে সবাই আছে, কি ভাববে? তুই এখানে এসেছিস কেন? চলে যা এখান থেকে। তোর সাহস কি করে হয় আমার রুমে আসার? তো কি করবি? আমি তো চলেই এসেছি। দেখি আগে শান্ত হ। কিছুই খাসনি, খেয়ে নে আগে। দেখ খাবার এনেছি। হঠাৎ করে ওর গালের দিকে তাকালাম, এখনো গাল ফুলে আছে। আমি কেন জানি রাইসার এই কষ্টকে দেখতে পারছি না। ওর কষ্ট আমার কেন জানি কষ্ট দিতেই লাগছে। কি হচ্ছে যেন আমার সাথে? আমার মন, আমার অনুভূতি কেমন জানি আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আমি কিছুই করতে পারছি না। আমি ভাবলাম যা হবার হবে। আমি রাইসাকে কষ্টে দেখতে পারছি না আর। মন থেকে যেমনটা ফিল হয় আমার তেমনটাই আচরণ করব। দেখা যাক কি হয়। রাইসার গালে আমি আলতো করে হাত দিতেই রাইসা কেঁপে উঠল। হয়তো এখানে এখনো অনেক ব্যথা করছে। আমি ওর গালটা ভালো করে দেখে বললাম, ব্যথা করছে? না, আমি মানুষ না তো। আমার কি ব্যথা আছে? সরি, আমি তখন বুঝতে পারিনি। রাফি, এখান থেকে চলে যা। আবার বলছি। চুপ, দেখি এদিকে আয়। না। আমাকে দেখতে দে। তোর সাহস কি করে হয় আমাকে টাচ করার? আমাকে টাচ করবি না। তাই বুঝি? আমি তো করবই। কি করবি তুই? কেন? আমি কে? আমি তোর বিয়ে করা বউ নাকি? আমি হেসে ফাজলামি করে বললাম, এহ, তোকে বিয়ে করবে কে? হ্যাঁ, আমার মাঝে কি এমনই বা আছে? যা না, যা না, এখানে বসে আছিস কেন? যা, সেই ফোনের মেয়েটার কাছে যা। লুচ্চা একটা! আমার কাছে কেন এসেছিস গন্ডার কোথাকার? কান্না থামা। তুই যা রাফি, তুই যা এখান থেকে। আচ্ছা খেয়ে নে, তারপর আমি চলে যাব। না, আমি খাবো না। কেন, ক্ষুধা নেই? না। জানিস কি শুনলাম আমি? বাইরে তো তোকে নিয়ে কম্পিটিশন চলছে ইরফান আর নওশাদ ভাইয়ের মাঝে। বাহ বাহ, কি সুখের কথা! আমার তো নাচতে ইচ্ছে করছে রে। তোর তো খুশির খবর। সেলিব্রেশন কর না, যা। এভাবে কথা বলছিস কেন? তো কিভাবে বলবো? আমার কি ঈদ লাগছে নাকি? আমি তোকে সহ্য করতে পারছি না, এখান থেকে যা। শান্ত হ। না, আমি পারছি না। আমাকে পাগল করে দিয়েছিস তুই। এখন এখানে সহানুভূতি দেখাতে এসেছিস? লাগবে না, লাগবে না আমার কারো সহানুভূতি। আমার খারাপ লাগছে রাইসা, খেয়ে নে। বাহ বাহ, তোর খারাপ লাগছে? আমি তো ধন্য হয়ে গেলাম। কি শুনছি আমি? হ্যাঁ, আমি খাবো না। এইসব নিয়ে চলে যা। আর আমাকে ডিস্টার্ব করবি না। রাইসা উঠে চলে যেতে লাগলো। আমি আর কি করার? ও এমনই, রেগে গেলে ওর মাথা ঠিক থাকে, নিজেকে নিজে কষ্ট দেয়। তবে আমি কিভাবে ওকে এভাবে কষ্ট পেতে দিতে পারি? আমি ওর হাতটা ধরে হালকা টান দিলাম। আরে এটা কি হলো? না, আমি এতটা দূরে ভাবিনি এখনো। রাইসা নিজেকে সামলাতে না পেরে আমার কোলে এসে পড়েছে। কি নিয়তি রে বাবা, একেবারে আমার কোলে এনে বসিয়ে দিয়েছে। তবে আমি কেন জানি খুশি হলাম মনে মনে, কেন জানি না। তবে ওর চুলের ঘ্রাণ আমার নাকে নেশার মতো লাগছিল। রাইসার চুলগুলো আমার মুখে লেপ্টে আছে। এতটা কাছে রাইসাকে এই দ্বিতীয়বার দেখছি। ওর নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। ওর গা উষ্ণতায় ভরা, যেটা একজন পুরুষ হিসেবে আমার স্নায়ুগুলোকে নিজের কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। আমি ওর কানের পাশ দিয়ে হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিলাম। ও কিছুই বলল না, একটু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবছে এটা কি হচ্ছে। আমিও ভাবতে পারছি না কি হচ্ছে। ওর ফর্সা ফোলা গাল আমার চোখের সামনে, টলটল করছে গালটা। কি নরম ওর গাল, যেন এখনই খসে পড়বে, এতটা তুলতুলে। তবে কেমন জানি নেশায় আমি আটকে গেছি। ডান হাত দিয়ে ওর বাম গালের কানের পাশে চুলগুলো হালকা ধরে নিজের কাছে এনে ওর ফোলা গালে কিস করে বসলাম। রাইসা আচমকা এমন ঘটনায় কেঁপে উঠল। আমি বুঝতে পারলাম ও শক। বুঝতে পারলাম ওর নিঃশ্বাস ঘন হয়ে গেছে। নিঃশ্বাসের ফসফস শব্দ যেন আরও মাদকতায় ডুবিয়ে চলেছে আমাকে। আমি আমার ঠোঁট ওর গালে রেখে আবার চুমু দিলাম। রাইসা আমাকে জামা খামচে ধরে আছে। ও ওর নাক আমার নাকে ঘষে আমাকে ওর সাথে জড়িয়ে নিচ্ছে। আমি হিতাহিত রাইসার মাদকতায় হারিয়ে গেছি। না না, এটা ঠিক হচ্ছে না। রাইসার সাথে আমার সম্পর্কের পথ কিভাবে যেন পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। আমি বুঝতে পারছি রাইসাও মেতে গেছে। ও নিজেকে আটকাতে পারছে না। যৌবনের তীব্র জোয়ার এই বয়সে বাঁধ ভেঙে ফেলতে কয়েক সেকেন্ড সময়ও নেয় না। রাইসাও সেই জোয়ারে নিজেকে মেলে দিচ্ছে।
আমাকে এখানেই থামতে হবে, না হলে পরে বিপদ হয়ে যাবে। আমি রাইসার গালে হাত দিয়ে ওকে ছাড়িয়ে নিলাম, আমার থেকে ওকে দূরে সরিয়ে দিলাম। ও কাঁপছে, হাঁপাচ্ছে আর ঘন ঘন নিঃশ্বাসে ঘর ভরিয়ে তুলছে। আমি শান্ত হয়ে দাঁড়িয়ে বললাম, সরি রাইসা। আমার কথা শেষ না হতেই রাইসা ওর ঠোঁট আমার ঠোঁটে ডুবিয়ে নিল, নিতান্ত বোকা বালকের মতো। আমি যেন রাইসার মোহে আবদ্ধ হয়ে চলেছি। আমি নিজেকে আটকানোর তো চেষ্টা করছি, তবে সেই চেষ্টা বারবার ব্যর্থ হয়ে চলেছে। আমি রাইসাকে হঠাৎ করে টান দিয়ে সরিয়ে নিলাম। রাইসা পাগলের মতো উন্মাদ হয়ে উঠেছে। ওর প্রতিটি দীর্ঘ নিঃশ্বাসে যেন মাদকতার ছাপ। ও যেমন ঘেমে উঠেছে, আমিও তেমনই। তবে ওর গলার ঘামটুকু কেমন মুক্তোর দানার মতো চিকচিক করছে। এতটুকু জিনিসও কেমন যৌবনের ওই জোয়ারকে ফুলিয়ে তুলছে দেখো। আমি জানি রাইসা এখন কন্ট্রোলে নেই। ওর চোখে ভালোবাসার নেশা চলে গেছে। আমি নিজেকে হয়তো বেশিক্ষণ আটকে রাখতে পারবো না এখন না থামলে। নারীর এই উষ্ণ ছোঁয়া শতকোটি তীক্ষ্ণ তলোয়ারের আঘাতের চেয়েও যেন শতগুণ বেশি ভয়ানক। রাইসা আবারও আমার উপর ঝাঁপিয়ে পড়ার জন্যে আমার কাছে আসতেই আমি রাইসাকে টান দিয়ে নিজের বুকে জড়িয়ে নিলাম। রাইসার হৃদস্পন্দন আমার বুকে যেন প্রতিধ্বনি হতে লাগলো। রাইসার এই উন্মাদনা যেন শান্তই হচ্ছে না। আমি ওর কানের কাছে মুখ এনে আস্তে করে বললাম, এবার থেমে যা রাইসা, পাগলামি করিস না। রাফি, আমি তো স্পর্শ পেতে চাই, প্লিজ। রাইসা, রাইসা, শান্ত হ, কুল। এখন এসব ঠিক না। দেখ আমি একটা পুরুষ, আমি নিজেকে আর এভাবে বেশিক্ষণ কন্ট্রোলে রাখতে পারবো না। বোঝ একটু। সমস্যা নেই, আমি রাজি আছি। থাপ্পড় খাবি একটা, শান্ত হ। রাফি, আমি পাগল হয়ে যাব, আমি সহ্য করতে পারছি না। প্লিজ আমাকে একটু আদর কর, প্লিজ। পাগলি একটা। দেখ আমি কি করব বুঝতে পারছি না। আমি কি করলাম এটাও বুঝতে পারছি না। আমি সরি, রিয়েলি সরি। রাইসা আমার বুক থেকে মাথা উঠিয়ে আমাকে জড়িয়ে ধরেই আমার চোখের দিকে তাকালো। ওর চোখে যেন সমুদ্রের বালুর মতো পানিগুলো চিকচিক করছে। বাচ্চাদের মতো মুখ করে বলল, আমাকে একটু আদর করলে কি এমন হবে? আমি তোকে অনেক ভালোবাসি, অনেক। তোকে ছাড়া আমি মরে যাব, বাঁচতে পারবো না। ওর এমন ভয়ানক ফিলিংস যেন আমার মনকে ছিঁড়ে দিচ্ছে। কি করব আমি? হঠাৎ করে কি হচ্ছে এসব? ওর ঠোঁট দুটি কাঁপছে। আমি যেন এই নারীর ভালোবাসাকে উপেক্ষা করতে পারছি না। রাইসাকে বললাম, রাইসা আমি তোর যোগ্য না রে, তুই এসব থেকে বের হ প্লিজ। রাইসা আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখ বেয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়তে লাগলো। আমি ওর চোখের পানি মুছে দিয়ে ওকে আবার বুকে টেনে নিলাম। পাগলি একটা, একটু কিছু বললেই কান্না করে দেয়। কারণ ও আমার সাথে রাগ বা ঝগড়া কোনোটাই করতে পারে না। আমি ওর চুলগুলো ধরে ওর মাথা উঠিয়ে আচমকা আমার ওর ঠোঁটে ডুবিয়ে দিলাম। ও নিজেও রেসপন্স দিতে লাগলো। প্রায় 10 মিনিট পর আমি ওকে ছাড়িয়ে নিলাম। রাইসার মুখ লাল হয়ে গেছে, দুজনের নিঃশ্বাস ঘন ঘন পড়ছে। রাইসা বলল, তোর ঠোঁটে রক্ত। কামড় দিয়েছিস? রক্ত বের হবে না তো মধু বের হবে নাকি? কেটে দিছিস? রাইসা কিছু না বলে আমার রক্তাক্ত ঠোঁটে ওর ঠোঁট মিলিয়ে দিল। তবে এবার কোনো তীব্রতা না দেখিয়ে মলিনভাবে আমাকে কিস করতে লাগলো। এমন শান্ত ফিলিশও যে আমাকে উলটপালট করে দিচ্ছে। এভাবে কিছুক্ষণ চলার পর ও আমাকে নিচ থেকে ছেড়ে দিল। আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে রাইসা বলল, আমার এতটুকু আদরে মন ভরেনি, এরপর আদর করতে আসলে মনে থাকে যেন। এরপর আমি মাফ করব না। আমি চুপ করে আছি। পাগলিটা আমাকে জড়িয়ে ধরে আছে। 2 হাত দিয়ে ওকে আরো শক্ত করে নিজের মাঝে আটকে নিলাম। ও বলল, চুপ করে আছিস কেন? ভাবছি। কি? কিছু না। আচ্ছা, আমাকে তো তোর রুমে অ্যালাউ করছিস না, তাই না? মায়ের খাবি, এই রুম তো কিছুই না। হ্যাঁ, অন্যদিকে আমি অ্যালাউ করতে পারি না। আমার রুমে অন্য কেউ আসুক আমার পছন্দ না, তবে তোর কথা আলাদা। তোকে এ সামান্য রুম কেন, আমার দেহ, মন, প্রাণ সহ আমার ভাবনার প্রতিটি ইচ্ছেকে আমি তোকে দিয়ে রেখেছি। আর সেখানে এই রুম তো কিছুই না। তাই বুঝি? রাইসা, এসব ভেবে বলছিস তো? আজ 20টা বছর ধরে আমি তোকে ভালোবাসি। বল, এরপরও ভাবতে হবে?
এটা তোর আবেগও হতে পারে, অ্যাট্রাকশন হতে পারে। আবেগ বা অ্যাট্রাকশন সময়ের সাথে হারিয়ে যায় বা কমে যায়, কিন্তু সময়ের সাথে তো আমারে ভালোবাসা হাজার গুণ বেড়ে চলেছে। ওকে, এসব নিয়ে পরে কথা হবে, এখন আমাকে ছাড়। দেখি, খেয়ে নে। আরেকটু আমাকে জড়িয়ে ধরে রাখ প্লিজ। আমার ভালো লাগছে তোর বুকে, কেমন শান্তি অনুভব হচ্ছে। সারাদিনের রাগ অভিমান সব কিছু যেন এখানে হারিয়ে গেছে। অনেক বড় বড় কথা শিখেছিস। ওদিকে যে তোর খালারা তোর বিয়ের কথা বলে চলেছে, সেদিকে খেয়াল আছে? দেখ, ভালোই হয় কিন্তু। নওশাদ ভাই ভালো জব করে কিন্তু, কি বলিস? যদি আরেকবার এমন কথা বলিস আমি তোকে মেরে ফেলবো। আমার কাউকে দরকার নেই, তুই হলেই আমি এ জীবন পার করে দিতে পারবো। আর তুই ছাড়া আমাকে কেউ কন্ট্রোল করতে পারবে না, এটা তুইও ভালো করে জানিস। হঠাৎ করে মাইশা রাইসার রুমে ঢুকে বলল, রাফি, রাইসা খেয়েছে? কথাটা বলতে না বলতেই মাইশা চমকে উঠল। আমিও চমকে উঠলাম। মাইশা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এটা কি দেখছি আমি? রাফি খাওয়াতে এসেছে নাকি রোমান্স করতে এসেছে? আমি আস্তে করে রাইসাকে বললাম, ছাড়ো না, আপু এসে গেছে, ইজ্জত রাখলি না। তাতে কি, আমরা আমাদের পার্সোনাল টাইম কাটাচ্ছি। আপু হবুদুল্লা ভাইয়ের সাথে বুঝি কথা বলে না, তখন কি আমি কিছু বলি? আমি উপায় না দেখে মাইশার দিকে তাকিয়ে বোকার মতো একটা হাসি দিলাম। মাইশা বলল, রুমে কেউ নেই দেখি, আমি কিছুই দেখিনি। কই, কেউ কোথাও নেই, আমি কিছু দেখিনি। এ কথা বলতে বলতেই মাইশা রুম থেকে বের হতেই আবারও চমকে উঠল। সামনে মামি আসছে, এদিকেই নাও হয়ে গেল। আম্মু যদি এখানে এসে এসব দেখে তাহলে কি হবে? কি করি ধ্যাত, মাথায় কিছুই আসছে না। এসব ভাবতে ভাবতে মামিও চলে এসেছে। মাইশাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, মাইশা, এভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? এই তো এমনি, তুমি কই যাও? রাইসাকে দেখি খাইছে কিনা। না না, দরকার নেই। খাইতেছে রাইসা, খাইতেছে, এখন যাওয়ার দরকার নেই। মানে? মানে তুমি বুঝবা না, চলো এখন। আরে কি আজব, তোর আব্বু এদিকে রাগ করছে যে মেয়ের খোঁজ রাখি না, এদিকে তুই চলে যেতে বলছিস। কি হয়েছেটা কি? উফ আম্মু, কি করে বলবো? ওই ফাজিল মেয়ে, তোর সাথে মুখ নেই? মুখ আছে, কিন্তু আমার লজ্জা করে। মানে কি এমন হচ্ছে যে তোর লজ্জা করছে? শুনবে? আচ্ছা শোনো, সকালে রাফি রাইসাকে মেরেছিল না, তাই রাফি ভাতের সাথে সাথে আদর করে সেই রাগ অভিমান সব ভাঙাচ্ছে, বুঝলে এবার? রাইসার আম্মু কেসে উঠল, থতমত খেয়ে বলল, দরজা আটকে দিয়ে আয় ভালো করে, আমি গেলাম। মাইশা মুচকি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, আম্মুও মনে মনে মেনেই নিচ্ছে তাহলে। তাহলে আর কি, যাই। রাইসা, তোর ভালোবাসা তো জিতে যাচ্ছে রে। আমার বোনটার লাকি, আর আমারও রাফিকেই পছন্দ তোর জন্য। রাফি ছাড়া তোকে কেউ মানাতেও পারবে না, আর তোকে কন্ট্রোলও করতে পারবে না। এবার মনে হচ্ছে বিয়ে একটা না, দুইটা হবে। রাইসার ছোট খালা রুমে বসে আছে। ইরফানকে বলছে, আমি শিওর রাইসের সাথে রাফির কিছু একটা আছে। সারাদিন দুজন একসাথে থাকে। ভেবেছিস যেখানে বাসার কেউ ওকে শান্ত করতে পারলো না, সেখানে রাফি কেমন অনায়াসে করলো? আমি তো কনফিউজড, দুটোর মাঝে তো কিছু একটা চলছে। ঠিক বলেছো, আমিও সেটাই ভাবছিলাম। রাইসার পাশে পাশে থাক, সব বুঝতে পারবি। হুম। রাইসার আম্মু রুমে এসে মামাকে বলল, বড় মেয়ের সাথে ছোট মেয়েকেও বিয়ে দিয়ে দাও। কেন? কেন আবার? ভেবেছিলাম তোমার মেয়ে ফাজলামি করছে, ঠিক হয়ে যাবে, কিন্তু এখন আর পাগলামি মনে হচ্ছে না আমার। আহা, কি হয়েছে আবার? কি হবে, তোমার মেয়ে প্রেমে পড়েছে, ভালোবাসা শুরু করে দিচ্ছে। কি এত বড় সাহস? এত বড় করে মানুষ করেছি, শেষে এইসবও শুনতে হলো? কি যে করি, তো ছেলেটাকে? কে আবার? তোমার বোনের ছেলে। কি? কোন বোন? রাফির সাথে। রাফিকে পছন্দ করে সে, এর জন্যই তো আজ সারাদিন রাগ করেছিল। রাফির সাথে এসব নিয়ে রাগ করেছে আজকে। এসব শুনে মামা সাহেব হাহা করে হেসে উঠল। ওনার হাসি দেখে রাইসার আম্মু অবাক হয়ে বলল, এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।